মাসুদ হাসান উজ্জ্বল, আপনার একেবারে একটা আলোড়ন্ত সৃষ্টিকারী একটা সিনেমা, যেটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। আপনি বলেছেন যে তিনি হচ্ছেন পরাবাস্তব কবি। জীবনানন্দ দাশের যে কবিতাটি আছে, যে কবিতাটা ছোটবেলা থেকে আমরা সকলেই পড়ে এসেছি, বনলতা সেন, সেটিকে আপনি ভিন্নভাবে আসলে পোট্রে করেছেন। সেটিকে আপনি বলেছেন এ ফ্লেশ অফ পোয়েট্রি, এবং সেই সাথে একজন পরিব্রাজক। একটু শুনতে চাইবো যে আপনার দীর্ঘ সময়ের যাত্রায় এই সিনেমাকে কেন্দ্র করে কি দ্বারা ইন্সপায়ার্ড হলেন, কেন মনে হলো যে এরকম একটা সিনেমা করা যায়? প্রথমত জীবনানন্দ দাশ তাকে পরাবাস্তবতার কবি ডাকলে মনক্ষুণ্ণ হতেন, এই তথ্যটা একটু দিই। উনি এটা পছন্দ করতেন না। তো উনি বলতে চাইতেন যে তখন তার সামগ্রিক কাব্যচর্চার উপর পক্ষপাতিত্ব হয়। উনি নিজেকে ওই এক জায়গায় সীমাবদ্ধ রাখতে চাননি। ফলে এটা উনি যেহেতু পছন্দ করতেন না, সেহেতু আমি আসলে জীবনানন্দ দাশকে পরাবাস্তবতার কবি ডাকি না। নানাবিধ কর্মকাণ্ড এবং লেখনী আছে, এবং জীবনানন্দ দাশ গদবাঁধা লেখা কখনোই লেখেননি। তো এটা সম্ভবত একটা কারণ যে জীবনানন্দ দাশের কবিতা নিয়ে যদি আপনি মগ্ন থাকেন, আপনি অনেক গভীর থেকে গভীরে পৌঁছাতে পারবেন, এবং সেটা পৌঁছানো শেষ হবে না কখনো। হ্যাঁ, ফলে এইরকম একজন কবির সঙ্গে কৈশোরে যখন তার সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটে, তখন সেই কৌতূহল তো অনেক তাড়া করে। তো কৈশোর বলছি যখন আর কি, যেটা বলে বয়সন্ধিকাল, ফলে ওই সময় যখন বনলতা সেন পড়েছি, ফলে যদি থাকে তো ওই শৈশব কৈশোরেই আপনি যদি ভবিষ্যতে গিয়ে সৃজনশীল কর্মের সাথে জড়িত হন, ওটা একটু তো বোঝাই যায় ওই বয়সে। ফলে তখন থেকে আমার এক ধরনের আকাঙ্ক্ষা ছিল বনলতা সেন দেখতে কেমন, কেন এরকম দুদণ্ডে শান্তির কথা বলল, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। আমি দৃশ্যকল্পগুলো দেখার চেষ্টা করতাম, দেখতে তো পারতাম না। ওই যে দেখতে পারতাম না, সেই আকাঙ্ক্ষাটা আমার সবসময় ছিল। থাকতে থাকতে যতদিনই সুযোগ এসেছে, সুযোগটা কাজে লাগিয়েছে আর কি।